এলপিজি গ্যাস এবং পেট্রোল পাম্প মেশিন কিভাবে তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে জানাবো। এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পেট্রোল পাম্প মেশিন মেকিং প্রসেস। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন পেট্রোল পাম্পের মেশিনগুলো কিভাবে তৈরি করা হয় এবং মাটির নিচ থেকে এই পেট্রোল পাম্প মেশিনগুলো কিভাবে তেল বের করে? সম্পূর্ণ পেট্রোল পাম্প তৈরির প্রসেসটা কিভাবে সম্ভব হয় সেটা কি কখনো দেখেছেন? পেট্রোল পাম্পে মাটির নিচে তেল কিভাবে পৌঁছায় এবং কিভাবে মাটির নিচ থেকে তেল মাটির উপরে উঠে আসে সেটা কি জানেন? এই প্রশ্নগুলো কখনো না কখনো তো আপনার মনে নিশ্চয়ই উঠেছে। তাহলে চলুন পেট্রোল পাম্পের প্রতিটা জিনিস এবং প্রতিটা মেশিন কিভাবে তৈরি হয় সেটা জেনে নেওয়া যাক। পেট্রোল পাম্প নির্মাণ করার জন্য সবার প্রথমে একটা বড় জায়গা নির্বাচন করা হয়। তারপর পেট্রোল মাটির নিচে যে ট্যাঙ্কে ভরা হয় সেই ট্যাঙ্কটাকে মাটির নিচে রাখার জন্য মাটি খোঁড়া হয়। মাটি খোঁড়ার পরে এই বিশাল বড় গর্তের নিচে লোহার রডের একটা জাল পেতে কংক্রিটের মিশ্রণ ঢেলে গর্তটাকে শক্তিশালী করে তোলা হয়। তারপর সেই গর্তের চারিদিকে ইটের দেয়াল তৈরি করে গর্তটাকে একটা বাক্সের আকার দেওয়া হয়। তারপর তার মধ্যে পেট্রোল স্টোর করার জন্য বড় বড় ট্যাঙ্ক ফিট করা হয়। তারপর সেই ট্যাঙ্কের ভিতরে পেট্রোল ঢোকানো এবং বের করার জন্য ট্যাঙ্কের গর্তে এরকম একটা জিনিস লাগানো হয় যার মধ্যে সহজেই পাইপ ফিট করা যায়। তারপরে পেট্রোল ট্যাঙ্কারের সাহায্যে মাটির নিচে অবস্থিত পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল ভরা হয়। এবার এই পেট্রোল ট্যাঙ্কের সোজাসুজি পেট্রোল পাম্প মেশিনের সামনে পর্যন্ত এই তেল পৌঁছানোর জন্য পাইপলাইন পেতে দেওয়া হয়। তারপর এই ট্যাঙ্কের সোজাসুজি যেখানে যেখানে পেট্রোল মেশিন ফিট করা হবে তার নিচে পেট্রোলের পাইপলাইন পেতে দেওয়া হয়। এইভাবে মাটির নিচে থাকা পেট্রোল ট্যাঙ্ক থেকে পেট্রোল পাইপলাইন সমস্ত পেট্রোল মেশিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তারপর যে জায়গায় পেট্রোল মেশিন বসানো হবে সেখানে মাটির নিচ থেকে পিলার তোলা হয় এবং প্লিন্থ বিম পেতে দেওয়া হয়। এরপর পেট্রোল পাম্পের ছাদ তৈরি করা হয় এবং পেট্রোল পাম্পের বাইরের ও ভিতরের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনের কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে। বন্ধুরা, সবশেষে সেই কাজটা করা হয় যে কাজটা ছাড়া সম্পূর্ণ পেট্রোল পাম্প অসম্পূর্ণ থেকে যায়। আসলে পেট্রোল পাম্প মেশিনই সম্পূর্ণ পেট্রোল পাম্পের কাজটা কভার করে, তাই সবশেষে পেট্রোল পাম্প মেশিনটা ইনস্টল করা হয়। পেট্রোল পাম্প মেশিনটা সম্পূর্ণ পেট্রোল পাম্পে একটা জায়গায় বসানো হয়। এর জন্য সবার প্রথমে কোম্পানির ভিতরে পেট্রোল পাম্প মেশিনের বডি তৈরি করে ট্রাকে লোড করে পাম্পের মধ্যে আনা হয়। তারপর পাম্পের মধ্যে পেট্রোল পাম্প মেশিনের বডি ফিট করা হয়। এবার এই মেশিনের বডির ভিতরে পেট্রোল পাইপ ফিট করা হয়। তারপর কর্মীরা এই পাইপটাকে মাটির নিচে উপস্থিত পেট্রোল পাম্পের ট্যাঙ্কের পাইপের সাথে যুক্ত করে দেয়। এই পাইপের সাহায্যে পেট্রোল মাটির নিচ থেকে পেট্রোল পাম্পের পাইপের মধ্যে পৌঁছায়। তারপর এই পেট্রোল পাম্প মেশিনের বডির ভিতরে মিটার, ফিল্টার, স্ক্রিন, সমস্ত ধরনের বাটন এবং সমস্ত পার্টস যুক্ত করা হয়। এরপর পেট্রোল মেশিনের বডিতে এই সমস্ত পার্টসগুলো ফিট হয়ে যাওয়ার পর মেশিনের বডিটাকে এখানে বসিয়ে ভালোভাবে প্যাচগুলোকে টাইট করে দেওয়া হয়। তারপর এই মেশিনের ভিতর থেকে তেল বের করে মেশিনটাকে চালিয়ে টেস্টিং করা হয়। টেস্টিং সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর কোম্পানি এই মেশিনগুলোর মধ্যে মেশিন নম্বর, কোম্পানির লোগো এবং কোম্পানির নাম আটকে দেয়। এইভাবে পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের প্রতিটা জিনিস তৈরি করা হয়ে থাকে। এলপিজি গ্যাস মেকিং প্রসেস। বন্ধুরা, আপনারা কি জানেন সিলিন্ডারের ভিতরে থাকা গ্যাস কিভাবে তৈরি করা হয় এবং এই গ্যাস কোথা থেকে পাওয়া যায়? আপনারা কখনো না কখনো তো এই বিষয়টা নিশ্চয়ই ভেবেছেন, কিন্তু হয়তো এর উত্তর খুঁজে পাননি। তবে আজকে এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সিলিন্ডারের ভিতরে থাকা এই গ্যাস আসলে দুটো পদ্ধতিতে পাওয়া যায়। প্রথম পদ্ধতিতে আমরা এই গ্যাস প্রাকৃতিক গ্যাস সোর্স থেকেই পেয়ে থাকি। প্রাকৃতিক গ্যাস সোর্স অর্থাৎ এই গ্যাস আমরা মাটির নিচ থেকে পাই। মাটির নিচ থেকে এলপিজি গ্যাস পাওয়ার জন্য সবার প্রথমে বিজ্ঞানীদের টিম তাদের ডিটেক্টর মেশিনের সাহায্যে এটা জানার চেষ্টা করেন যে এই গ্যাস মাটির নিচে ঠিক কোথায় উপস্থিত আছে এবং মাটির কতটা গভীরে উপস্থিত আছে। এই এলপিজি গ্যাস সমুদ্রের অনেক গভীরেও পাওয়া যায়। মাটির গভীরে ঠিক কোথায় এলপিজি গ্যাস উপস্থিত আছে সেটা জানার পরে বড় বড় মেশিনের সাহায্যে মাটির নিচে সেই জায়গায় ড্রিল করা হয়। ড্রিল করার পরে এই গ্যাসটাকে বড় বড় পাইপের সাহায্যে বের করে নেওয়া হয়। যখন মাটির নিচ থেকে এই প্রাকৃতিক গ্যাস বার করা হয় তখন এই গ্যাসের পাশাপাশি আরও অন্যান্য গ্যাসও বেরিয়ে আসে, যেমন ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন এবং আরও বেশ কিছু গ্যাস মাটির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে।
তারপর এই প্রাকৃতিক গ্যাসগুলোকে ফ্যাক্টরির ভিতরে এনে এই প্রাকৃতিক গ্যাসগুলো ফিল্টার করা হয়ে থাকে। ফিল্টার করার সময় প্রোপেন এবং বিউটেন একেবারে আলাদা করে দেয়া হয় এবং এই প্রোপেন ও বিউটেনের মিক্সারকেই এলপিজি গ্যাস বলা হয়ে থাকে। এই গ্যাসটাকে সিলিন্ডারের ভিতরে ভরা হয়। বন্ধুরা, দ্বিতীয় পদ্ধতিতে এই সিলিন্ডারে গ্যাস পাওয়ার জন্য ক্রুড অয়েল ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই ক্রুড অয়েলের সাহায্যে পেট্রোল এবং ডিজেলও পাওয়া যায়। ক্রুড অয়েল হলো মাটির নিচ থেকে পাওয়া কাঁচা তেল। এই কাঁচা তেলের মাধ্যমে এলপিজি গ্যাস, পেট্রোল এবং ডিজেল পাওয়া যায়। এই ক্রুড অয়েল কালো এবং গাঢ় তরল পদার্থের মতো হয়ে থাকে। আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে লক্ষ লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের জীব বসবাস করত এবং কয়েক লক্ষ বছর আগে পৃথিবী ওলটপালট হয়ে যাওয়ার কারণে সমস্ত প্রাণী এবং গাছপালা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর অতিরিক্ত চাপ এবং তাপের কারণে এই সমস্ত গাছপালা এবং মৃত প্রাণীরা ক্রুড অয়েলে পরিণত হয়। তারপর একসময় মানবজাতি পৃথিবীর নিচে উপস্থিত ক্রুড অয়েলের ভাণ্ডার খুঁজে পায়। এখন এই কাঁচা তেল খনন করে বার করা হয়। এই কাঁচা তেল মাটির 1000 ফুট বা তার থেকেও বেশি গভীরে খনন করে বার করা হয়। কাঁচা তেল বের করার জন্য বিজ্ঞানীরা সবার প্রথমে এটা জানেন যে সেই জায়গায় ক্রুড অয়েল থাকার সম্ভাবনা আছে নাকি নেই। তারপর সেই জায়গায় একটা 200 মিটারের গর্ত খোঁড়া হয় এবং সেখানে একটা বিস্ফোরণ করা হয়। তারপর বিস্ফোরণের কারণে সৃষ্টি হওয়া তরঙ্গ সুপার কম্পিউটারের সাহায্যে অ্যানালাইজ করে এটা খুঁজে বার করা হয় যে ভূপৃষ্ঠের ঠিক কত গভীরে এলপিজি গ্যাস এবং পেট্রোলিয়াম আছে। তারপর এই খোঁজাটা সম্পূর্ণ হওয়ার পরে সেখানে ক্রুড অয়েলের খনি খনন করা হয়। তারপর সেই খনির ভিতর থেকে কাঁচা তেল বার করা হয় এবং সেটা রিফাইন করার জন্য রিফাইনারিতে আনা হয়। এই ক্রুড অয়েল রিফাইন হওয়ার পর আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং সিলিন্ডারের ভিতরে ভরার গ্যাস পাই। এই ক্রুড অয়েল রিফাইন করার জন্য সবার প্রথমে বড় বড় পাত্রে ক্রুড অয়েল ঢালা হয়। তারপর সেটা 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই টাওয়ার অর্থাৎ সিলিন্ডারে 5টা সেকশন তৈরি করা হয়েছে, যার মধ্যে সবার নিচের সেকশনে ক্রুড অয়েল ঢেলে 360 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় গরম করা হয়। গরম হওয়ার পরে এই ক্রুড অয়েল গ্যাসে পরিণত হয়। টাওয়ারের ভিতরে ভিন্ন ভিন্ন সেকশন থাকে, যার ফলে ডিজেল, পেট্রোল, অন্যান্য ফুয়েল এবং এলপিজি গ্যাসকে আলাদা করতে সুবিধা হয়। যখন ক্রুড অয়েল গরম করা হয় তখন তার মধ্যে যে লিকুইড প্যারাফিন থাকে সেটা 400 ডিগ্রি সেলসিয়াসে তরলে বদলে যায় এবং আলাদা হয়ে যায়। কিন্তু যে গ্যাসটা হালকা হয় সেটা টাওয়ারের উপরে উঠে যায় এবং তার মধ্যে যে গ্যাসটা 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইডে পরিণত হয় সেটা এই সেকশনে জ্বালানি তেল রূপে পাল্টে যায়। আর যে গ্যাসটা তার থেকেও হালকা হয় সেটা আরও উপরে উঠে যায় এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইডে বদলে যায়। এই লিকুইডকে আমরা ডিজেল বলে থাকি। আর যে গ্যাসটা এর থেকেও হালকা হয় সেটা হলো পেট্রোল। আর যে গ্যাসটা পেট্রোলের থেকেও হালকা হয় সেটা হলো বুটেন এবং প্রোপেন। আর এই বুটেন এবং প্রোপেনের মিক্সারকেই আমরা এলপিজি গ্যাস বলে থাকি। তারপরে এলপিজি গ্যাসটাকে এলপিজি গ্যাস কোম্পানিতে পাঠানো হয়ে থাকে এবং এই সমস্ত মেশিনের সাহায্যে দ্রুত গতিতে সিলিন্ডারের মধ্যে এই গ্যাস ভরা হয়। সো বন্ধুরা, এই তথ্যগুলো কি আপনি আগে থেকে জানতেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান।